আজকে তোমরা মেডিকেল এডমিশন টেস্ট 2025-26 দিলা। তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা আগে জানাও। আমরা দেখব হচ্ছে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট 2025-26 এর রেজাল্ট কবে হবে। আজ 12 ডিসেম্বর এটা পরীক্ষা হইল। তো রেজাল্ট সাধারণত 72 ঘন্টা থেকে 96 ঘন্টার মধ্যে দেওয়া হয়। তো এখানে দেখো, এআই বলতেছে, আমি সার্চ দিয়েছিলাম, সেটা বলতেছে যে প্রবাবলি সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট হচ্ছে 14 থেকে 14 বা 15 ডিসেম্বর। তো আসলে আমি তোমাদেরকে একটা অথেন্টিক নিউজ জানাই, সেটা হচ্ছে আহ, বিশেষ সহকারী স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান তিনি বলেছেন যে আমরা রেজাল্ট সাধারণত 72 ঘন্টা থেকে 96 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো এবারও আমরা 72 ঘন্টা থেকে 96 ঘন্টার মধ্যে দিব ইনশাল্লাহ। তার মানে 3 দিন থেকে 4 দিন সময় লাগবে। তাহলে আজ 12 তারিখ, 13, 14, 15 তারিখ রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি কোনো কারণে ডিলে হয় তাহলে 16 তারিখ রেজাল্ট দিবে মাস্ট। তাহলে মাস্ট 16 তারিখ দিবে ইনশাল্লাহ। তার মানে 15 বা 16 তারিখ রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, 14 তারিখ হওয়ার সম্ভাবনা খুব কম। তাও দেখা যাক কি হয়, বাট 15 তারিখ বা 16 তারিখ রেজাল্ট হইতে পারে। তোমাদের কার পরীক্ষা কেমন হইলো সেটা একটু জানাও কষ্ট করে। আর হচ্ছে আমরা যদি আর কোনো নিউজ দেখি, সেটা হচ্ছে আমরা দেখছিলাম মেডিবয়সের নিউজ থেকে আমরা তোমাদেরকে জানাইলাম যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান, সেটা আমরা মেডিবয়সের নিউজটা দেখতে পারি। দেখো, তাহলে তোমাদের আরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের কনফিউশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মেডিবয়সের কথা যদি দেখি আমরা, দেখো এই যে এখানে আমরা তাদের ওয়েবসাইটে যদি দেখি, তাহলে তোমাদের একদম কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে অধ্যাপক সায়েদুর রহমান, ওনার কথা ছিল, ওনার নিউজটা ছিল, আমি ওটার এই ভিডিওটার ভিতরে ঢুকতেছি। দেখো, আহ এই যে যে কারণে সময় বৃদ্ধি, সময়টা গেল, ফলাফল কবে, এই যে ফলাফল কবে, এই যে দেখো ফলাফল কবে, মেডিবয়সের নিউজ দেখো তুমি, কবে নাগাদ ফলাফল দেওয়ার ব্যাপারে আশা ও পরিকল্পনা করছেন। মানে সাইদুর রহমান স্যারকে জিজ্ঞেস করা হলে তিনি জানতে চাইলে তিনি বলেন, সাধারণভাবে 72 থেকে 96 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয়। আমরা এই সময়ের মধ্যে থাকার চেষ্টা করব। এবার দুটি ভর্তি পরীক্ষা একসঙ্গে হয়েছে। অন্যান্য সময় এমবিবিএস ও বিডিএস দুটি পরীক্ষা হতো, সেজন্য অপশনাল বিষয়ে কিছুটা পার্থক্য হতে পারে। এমবিবিএস শেষ করার পর বিডিএস হতে পারে, যদিও চয়েস দেওয়া হয়েছে একসঙ্গে। আগে সাধারণ এমবিবিএস পরীক্ষা হয়ে যেত, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিডিএস হতো। আচ্ছা, যাই হোক, এখানে বলতেছে যে এমবিবিএস বিডিএস এর কাহিনী বলতেছে। তো কাহিনী হচ্ছে যে 72 থেকে 96 ঘন্টার মধ্যে ফলাফল, অর্থাৎ 3 দিন থেকে 4 দিনের মধ্যে ফলাফল দিয়ে দিবে। ঠিক আছে, তোমাদের কার পরীক্ষা কেমন হইলো সেটা জানাই দিবা। আর হচ্ছে চয়েস যেহেতু একসাথে দিয়েছো, এমবিবিএস বিডিএস চয়েস কিরকম দিছো, আশা কি, সেই ব্যাপারে জানাই দিবা। ঠিক আছে, সবাই ভালো থাকো।